এতক্ষণ ইমামুল মুত্তাকিনের কাছ থেকে একটি 18ই জিলহজ ঈদে গাদির দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে ইনকিলাবে মাহাদি মিশন যশোর শাখার আয়োজনে এ সভার আয়োজন করা হয়। ইনকিলাবে মাহাদি মিশন যশোর জেলা শাখার পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানি দূতাবাসের কালচারাল কাউন্সিলর সাইদ রেজা মীর মোহাম্মদী। এছাড়াও আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইমামিয়া ওলামা কাউন্সিল সভাপতি সাইদ ইব্রাহিম খলিল রাজাবি। অনুষ্ঠানে বক্তারা বিদায় হজের ভাষণ ও ঈদে গাদির দিবসের তাৎপর্য তুলে ধরেন। জীবন পরিচালনায় বিদায় হজের ভাষণের গুরুত্ব অত্যাধিক। মুসলিম বিশ্বকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয় আলোচনা সভা থেকে। আলোচনা শেষে অন্ধদের মাঝে সাদা ছড়ি ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মুসলিম জাতি না, পুরো মানব জাতি আজকে একটি বিভ্রান্তিকর পরিবেশ বা বিভ্রান্তিকর রাস্তায়, বিপদগামী রাস্তায় পরিচালিত হয়েছে সালামের মাধ্যমে, যে আমি তোমার দিনের উপরে রাজি খুশি হয়ে গেলাম। আর এই বাস্তবায়নের জন্য খতমে নবুয়তের পরে কোনোদিনও ইয়াতিম বা একা রেখে দিতে পারেন না, যে আদম আলাইহিস সালাম নাম হাসান হবে, তারপরে কে হবে জান্নাতের যুবক নাম সালাম হবে। একে একে প্রত্যেক ইমামের নাম তিনি বলেন জাতি না, ভিন্ন জাতির সেই কিতাবে আমি দেখেছি, যদিও সেখানে নিজেকে অনর্গল উৎসর্গ করে আমাকে পরিচয় করে দিয়েছেন। অবশ্যই আমরা ঈমান রাখি, আমরা অবশ্যই তিনিও এটার পুনরাবৃত্তি করেছেন। তিনি আমাদেরকে একা নবুয়ত এর ব্যবস্থাপনা খতম হয়েছে।